কেউ আমাকে এখানে একটা ঘর বানিয়ে দাও, আমি এখানে বাস করব সারা জীবন। তো গাইস, ঘুরতে গেলে আমার সব সময় এই কথাটাই মনে হয়, কি করব, এত সুন্দর সুন্দর সিনারি দেখে আমার মনে হয় আমি এখানেই থেকে যাই, আর বাসায় ফিরতে ইচ্ছে করে না। এত সুন্দর সিনারি, আসলে কি বলবো, ভগবান কত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছে আমাদের জন্য। দেখো, আজকে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি ফলেন লিভ লেকটা। আমার গতকালকের ভিডিওগুলো যদি তোমরা দেখে থাকো তো এই লেকের কিছু ক্লিপ কিন্তু তোমরা অলরেডি দেখে ফেলেছ। তো চলো তাহলে আজকে লেকটাকে তোমাদের সাথে পুরোটা ভালোভাবে শেয়ার করি। দেখো, এখানে রাস্তা দিয়ে যেতে যেতে এই ফলেন লিভ লেকটা আজকে আমরা পেয়ে গিয়েছি। এত সুন্দর একটা লেক, আসলে কত সুন্দর একটা লেক যে এখানে আছে, আমরা আগে আসলে জানতামই না। এটার নাম আমি শুনেছিলাম, বাট কখনো আসিনি, ভেবেছিলাম হয়তো ছোট কোনো লেক হবে, বুঝতে পারিনি যে এটা এতটা সুন্দর, এতটা গভীর। এখন মানে লেকটা এত সুন্দর, দেখো জাস্ট ওয়াটার কালারটা দেখো তোমরা, ওয়াটার কালারটা দেখলেই তো তোমরা প্রেমে পড়ে যাবে এই ওয়াটারের। তো আমি তো পড়ে গিয়েছি, তোমাদের কি অবস্থা জানি না, আমাকে কমেন্ট করে জানিও। দেখো চারদিকে পাহাড়ে কিন্তু এখনও স্নোগুলো আছে, এবং গতকালকের ভিডিওগুলোতে তোমরা যে ওয়াটারফলগুলো দেখেছো, সেই ওয়াটারফলগুলোর পানি কিন্তু এখানে এসে পড়ছে। আমার কিন্তু অনেক ভালো লাগছে। তো এই ধরনের সিনারি বরাবরই আমার খুব ভালো লাগে, এবং চারদিকে ঘুরে বেড়াতে তো আর কোনো কথাই নেই। যদি ঘোরার কথা হয় আমি কিন্তু এক লাফে রেডি হয়ে যাব। গাইস, তোমাদের ঘুরতে কেমন লাগে বলো তো দেখি। ঘুরতে কার না ভালো লাগে, ঘুরতে সবারই ভালো লাগে। মন খারাপ হয়ে যায় থাকলে কিন্তু ঘুরতে চলে যাবা, কারণ ঘুরতে গেলে মন অটোমেটিক ভালো হয়ে যাবে। আমার তো ভালো হয়ে যায়, কার কথা জানি না। তো আমার কথা আমি বলছি, তোমাদের কথা তোমরা শেয়ার করতে পারো কমেন্টে। তো আমরা এই পথ দিয়ে গিয়েছিলাম গতকালকে ওয়াটারফলসগুলো দেখার জন্য। ওয়াটারফলসের ভিডিওগুলো কিন্তু তোমাদেরকে অলরেডি আমি শেয়ার করে ফেলেছি, এবং তোমরা হয়তো বা দেখেও নিয়েছ। তো আজকে তোমাদের সাথে ভাবলাম এই লেকটা একটু শেয়ার করে ফেলি, এবং অন দ্য ওয়েতে পুরো লেকটা যে দেখতে কতটা অপূর্ব সুন্দর লাগছিল তার বলার মতন, এবং প্রচণ্ড ঠান্ডা ছিল। আসলে আমাদের সিটিতে অনেক বেশি গরম, কিন্তু এই সাইডটাতে এত বেশি ঠান্ডা আমরা বুঝতে পারিনি। এখানকার ওয়েদারগুলো আসলে বোঝার উপায় নেই। আমরা বাসা থেকে দেখে বের হয়েছি সানি ডে, বাট সানি ডে হলে কি হবে গাইস, এই জায়গাটা কিন্তু অনেক ঠান্ডা ছিল। যেহেতু এখানে এখনও স্নো আছে, হয়তো বা এই কারণে এখানকার ঠান্ডাটা এখনও রয়ে গিয়েছে। আরও কিছুদিন এই ঠান্ডাটা থাকবে, যতদিন পর্যন্ত এই স্নোগুলো মেল্ট না হবে। এখানে কিন্তু শীতকালে আরও সুন্দর ন্যাচারাল সিনারি হওয়ার কথা। তোমরা কি বলো বলো তো, এখনই এত সুন্দর লাগছে। এবং এটা ছিল এই লেকের সানসেট ভিউটা। আমরা যখন ব্যাক করছিলাম তখন এখান থেকে কিছু ক্লিপস নিয়ে নিয়েছি। দেখো সানসেটটা কিন্তু আরও অসাধারণ ছিল, জলটা একদম মুক্তোর মতো ঝকঝক করছে। আমার কিন্তু অসাধারণ লাগছিল, মনে হচ্ছিল একটু ডুব দেই, কিন্তু এত ঠান্ডা কিভাবে ডুব দেবো। আর সানসেট টাইমে দেখো কত সুন্দর লাগছিল। এখানে অনেক সুন্দর সুন্দর কিছু পিকচার নিয়ে নিয়েছি, এবং ভিডিওর শেষে আমি তোমাদের সাথে সেই পিকচারগুলো কিন্তু শেয়ার করে দিব। তোমরা প্লিজ আমার পেজটাকে বেশি বেশি সাপোর্ট করো, তাহলে কিন্তু আমি তোমাদের সাথে এইরকম নতুন নতুন প্লেস নিয়ে হাজির হয়ে যাব। তো আজকের মতো এখানেই শেষ। ফলেন লিভ লেক দেখতে দেখতে চলে যাচ্ছি বাসায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার চলে আসবো নতুন আবার কোনো ভিডিও নিয়ে। এই ধরনের সিনারিগুলো আসলে যখনই দেখি তখনই ভাবি তোমাদের জন্য কিছু ক্লিপস নিয়ে নিই, এবং আজকের কিছু পিকচারও তুলে নিয়েছি, সেই পিকচারগুলো তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আসলে পিকচার তুলতে তো আমার অনেক ভালো লাগে।